পাবনার সুজানগর উপজেলার চিনাখরা বাজার অবস্থান করছি। আপনাদের জানিয়ে রাখি যে এই চিনাখরাটি পাবনার ঐতিহ্যবাহী বিল গাজনা পাড়ে অবস্থিত এবং এই বিল গাজনা পাড় ঘিরে যে বিস্তীর্ণ জনপদ, এখানে ব্যাপকভাবে পেঁয়াজের চাষ হয়ে থাকে। এবং আপনাদের যথার্থে আরও জানাতে পারি যে পাবনার সাঁথি এবং সুজানগর উপজেলায় দেশের মোট উৎপাদিত পেঁয়াজের প্রায় 1/3 পেঁয়াজ উৎপাদিত হয়। ঠিক বছরের এই সময়ে এই গাজনা, বিলপাড় এবং বিল গ্যারকাপাড়, আমরা এই সমৃদ্ধ জনপদগুলোতে ব্যাপক হারে পেঁয়াজ চাষ হয়। কৃষকরা যেটাকে পেঁয়াজকে এখন গোল্ডেন বল হিসাবে আখ্যায়িত করে। তো এখন বর্তমানে এই পেঁয়াজ মৌসুমে এবং গম মৌসুমে কৃষকদের ব্যাপক হারে সারের চাহিদা দেখা দিয়েছে এবং আমরা সারের দোকানগুলোতে এসে দেখতে পাচ্ছি এখানে এলাকার কৃষকরা ভিড় জমিয়েছেন। তো আমরা এখন আসলে জানতে চাইব যে তারা এখানে এসে তারা সার পাচ্ছেন কিনা, বা সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে কিনা, কিংবা তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা, আমরা বর্তমানে কৃষকদের কাছে সেই বিষয়টি আমরা জানতে চাইব। এখানে এই এলাকার বেশ কিছু কৃষক আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। এখানে একজন কৃষক আছেন, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ মুক্তার মন্ডল। আপনার বাড়ি কোথায়? চিনাখরা। তো আপনি কিসের জন্য সার নিতেছেন? কি? আমি পেঁয়াজ চাষ করব অথবা সরিষা বুনবো। তো আপনি এই যে সারের ডিলারের দোকানে এসে এখানে কি সার পাচ্ছেন? হ্যাঁ, সার পাচ্ছি আমরা। আপনার যে দাম আগে ছিল সেটা চেয়ে বেশি নিচ্ছে না তো? না, ন্যায্য মূল্যে দাম নিচ্ছে। ন্যায্য মূল্যে পাচ্ছেন। এখানে আরো কিছু কৃষক আছে, একজন তরুণ কৃষক আমরা দেখতে পাচ্ছি। তো আপনি একটু বলবেন আপনার নামটা? মোহাম্মদ নিজাম হোসেন। তো এখানে কি আপনি এসে সার পাচ্ছেন? জি, মোটামুটি ন্যায্য মূল্যে এখন বর্তমানে সার পাচ্ছি আমরা। কি চাষ করবেন? গম, সরিষা, পেঁয়াজ। এখানে কিছু প্রবীণ কৃষক আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু তাদের সাথে কথা বলবো যে দেখি তারা সারের ডিলারের কাছে এসে তারা সার পাচ্ছেন কিনা। তো মুরব্বী, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ রহিদুদ্দিন পরামানিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চিনাখরা। আমরা আপনি কি চাষ করবেন? ওই সর্ষা, গম, কিছু কচু, হয়তো ভুট্টে টুট্টে লাগাবো সব। ও, আপনি কি এখানে এসে ন্যায্য মূল্যে সার পাচ্ছেন? হ্যাঁ, সার পাচ্ছি। সার আমার তো দাম বেশি নেন এখানে আর কি, ওই দোকানে গেলে দাম বেশি। এখানে আরো কিছু কৃষক আছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনার নামটা? আলম মোল্লা। আপনি কি সারের এসে পর্যাপ্ত সার পাচ্ছেন এখানে এসে? জি, সালাম ভাই ঠিকই সার আমাদের ঠিকই দিতেছে, আমরা ন্যায্য মূল্যে সার পাচ্ছি। ন্যায্য মূল্য পাচ্ছেন। জি। আপনি কি চাষ করবেন? আমি পেঁয়াজ, দানা, কদম, আমাদের গম শস্য নাই দোফের বিলি। আমাদের বাড়ি গ্রামের নাম বামন্দি। এই প্রিয় দর্শক, আসলে বামন্দির কথাটা বলছেন, আপনাদের জানিয়ে রাখি বামন্দি এটি বিগত কয়েক দশক ধরে পেঁয়াজ চাষ করে অঞ্চলের মানুষ ভাগ্য পরিবর্তন করেছেন। তো বামন্দি এলাকার কৃষকরাও এসেছেন এখানে তারা সার কিনতে, এবং তারা বলছেন তারা ন্যায্য মূল্য পাচ্ছেন। এবং আরও কিছু দেখছি আমরা, কিছু কৃষক আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। তো আপনি বলবেন আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি শান্তিপুর। আপনার নামটা? আমার নাম হইলো মোহাম্মদ আলিফ সর্দার। আপনি কি চাষ করবেন? আমি এখন হইলো সরিষা চাষ করব। আপনি কি সার পেয়েছেন? না, সার এখনো পাই নাই, পাবো। হ্যাঁ, আপনি এখানে সারের কি দাম বেশি চাচ্ছে? না, দাম বেশি নেই না। ধন্যবাদ। আমরা বেশ কিছু কৃষকের সাথে কথা বললাম যে যারা পেঁয়াজ এবং গম এবং সরিষা অন্যান্য চাষ করবেন, এবং তারা আমাদেরকে যেটা জানালেন যে তারা আসলে দোকানে এসে সার পাচ্ছেন এবং তাদের কাছে বাড়তি দামও আদায় করা হচ্ছে না। এটা অত্যন্ত কৃষক সমাজের জন্য আসার কথা। এখানে যে মাঠকর্মী কাজ করেন, যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আমরা একটু তার সাথে কথা বলবো যে দেখি যে তার দৃষ্টিতে এ অঞ্চলে এখন কৃষকরা পেঁয়াজের ভালো দাম পেয়েছে, তারা এবছর পেঁয়াজ চাষে কেমন উৎসাহী হচ্ছে, গম চাষে কেমন হচ্ছে, সরিষা হচ্ছে, এবং তাদের সার সরবরাহটা কেমন। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আপনার নামটা বলবেন? আমি মোসাম্মদ রুমানা আক্তার। আমি এই দুলাই ইউনিয়নের চিনাখরা ব্লকে কর্মরত আছি। এখানে যাতে কৃষকরা সারের মূল্য যাতে বৃদ্ধি না হয় বা সারের যাতে ঘাটতি না হয়, সে কারণে প্রতিনিয়ত আমরা সারের দোকান ভিজিট করছি, মনিটরিং করছি এবং তাদের ন্যায্য মূল্যে যাতে সার প্রাপ্তি হয় সে বিষয়টি নিশ্চিত করছি। তো কৃষকরা এবার পেঁয়াজ চাষে কেমন উৎসাহ হচ্ছে আপনি দেখছেন? আপনারা জানেন বিগত এই যে বছরটা গেল, এবছরে কিন্তু কৃষকরা ভালো দাম পেয়েছেন পেঁয়াজের। সেক্ষেত্রে অবশ্যই কৃষকরা এবার উৎসাহিত হয়েছে। আমার ব্লকে গত বছর পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল 650 হেক্টর। তো এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 665 হেক্টর। আমি আশা করছি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা এবছরের ন্যায় সামনেও ভালো দাম পাবে এবং কৃষকরা আরও পেঁয়াজ চাষে উৎসাহিত হবে। ধন্যবাদ। এখানে স্থানীয় কৃষি কর্মকর্তা যিনি বলছিলেন যে তারা আশাবাদী যে ভালো দাম পেয়ে কৃষক উৎসাহিত হবে। তো এখানে উপজেলা কৃষি কর্মকর্তা আছেন, আমরা তার কাছে একটু জানতে চাইব যে এবছর এখানে সারের সংকটটা আছে কিনা, কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে কিনা, আমরা সেই বিষয়টা জানতে চাইব। এখানে আমরা সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলছি।
যে আপনারা জানেন যে আমাদের সুজানগর উপজেলার পৌরসভা সহ 10টি ইউনিয়নে আমাদের এখানে পেঁয়াজের আবাদটা সবচেয়ে বেশি হয়। তো আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সমন্বয়ে আমরা প্রতিটি ইউনিয়নের যে বিসিএসসি ডিলার সহ আমাদের যারা খুচরা সার বিক্রেতা আছে আমরা নিয়মিত সেই দোকানগুলো ভিজিট করছি, মনিটরিং করছি এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেটি আমরা ক্যাশ মেমোর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে আমরা বিক্রয়ের নিশ্চয়তা আমরা প্রদান করছি। তো আমরা আশা করছি আমাদের সুজানগর উপজেলায় এখন পর্যন্ত সারের কোনো সংকট নেই, কৃষকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ লাগানো শুরু হবে আগামী মাসে। তো আমরা যদি আগামী মাসে সার আসলে এখন কিনি তাহলে তো আসলে এটি আমাদের স্টক করার মতো হয়ে যাবে। তো যেহেতু সরকার প্রতি মাসে কৃষকদের জন্য সারের বরাদ্দ দিচ্ছে, আমরা যখন যেটা প্রয়োজন আমরা সেই সারটা সে মাসে আমরা কিনবো। তো আমাদের বিশ্বাস সুজানগরের কৃষকরা সরকার নির্ধারিত মূল্যেই প্রত্যেকটি সার তারা পাবে। ধন্যবাদ। কৃষি অফিসার খুব সুন্দর একটি কথা বলেছেন যে যে কৃষকরা যদি সারের জন্য অহেতুক বিচলিত হন এবং যদি কোনো রিউমার ছড়ান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের জন্য জটিলতা হয়। যে সারের কৃত্রিম সংকট নেই, দাম বৃদ্ধি নেই, তিনি বলছেন যে সুশৃঙ্খলভাবে কৃষকরা আসলেই কিন্তু তার সার পাবেন। তো যে এখানে যদি কোনো বাড়তি যদি কোনো গুজব রটানো হয় বা বাড়তি রিউমার রটানো হয় সেটা কৃষকের জন্য ক্ষতিকর হয়ে যাবে এবং অহেতুক সংকট তৈরি হবে। এবং এক্ষেত্রে কৃষি কর্মকর্তা ভালো কথা বলেছেন যে সারের সরবরাহ ভালো আছে, ন্যায্য মূল্যে কৃষক পাচ্ছেন এবং তাদের যখন যেটা দরকার তারা সেটা সারের ডিলারের কাছে গেলেই সেটা পাবেন। এটা খুবই আশার কথা। এই বিষয়টি আমরা আরেকটু জানতে চাইব যে এখানে উপস্থিত আছেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন। আমরা তার সাথে কথা বলবো যে তিনি সারা জেলায় সারের সরবরাহ স্বাভাবিক রাখতে, ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে তিনি কেমন ভূমিকা রাখছেন আমরা তার কাছে জানতে চাইব। ডক্টর জামাল উদ্দিন। ধন্যবাদ। আমরা জানেন পাবনা একটি পেঁয়াজ উৎপাদনের একটা অধ্যুষিত এলাকা এবং বাংলাদেশের প্রায় 1/3 পেঁয়াজ এই জেলা উৎপাদন হয় এবং আমাদের এই জেলায় গত বছর আমাদের 7,78,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং আমাদের এখানে প্রায় এর মধ্যে আমাদের এবারও যে লক্ষ্যমাত্রা আছে প্রায় আমাদের 8,501 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ এবং আমরা সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমাদের অর্জন হয়ে গেছে। আমাদের কৃষকগণ আগামীতে এখন সে 44,000 হেক্টর জমিতে তারা করবে, চারা পেঁয়াজ করবে এবং সেই পেঁয়াজ তারা চারাও করে ফেলছে। এখন এই মুহূর্তে আমাদের যে এই মাসে যে সার আমাদের এটা সরিষার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ সার আছে, আমাদের সারের কোনো ঘাটতি নেই। আমরা জেলা প্রশাসনের সহায়তায় এবং উপজেলার প্রশাসনের সহায়তায় আমরা নিয়মিত মনিটরিং করছি যাতে করে আমাদের যে কৃষকগণ ন্যায্য মূল্য পায়। এটা নিশ্চিত করার জন্য আমরা প্রতিটা দোকানে লাল সালুতে ন্যায্য মূল্য যে তালিকা সেটা আমরা নিশ্চিত করেছি, ক্যাশ মেমোতে বিক্রি করেছি। প্লাস আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা মনিটরিং করতেছে এবং আমরা যারা কৃষক আছেন তাদেরকে বলেছি যে তাদের সার সংক্রান্ত কোনো প্রয়োজন হলে তারা যাতে যদি কোনো জটিলতার সম্মুখীন সাথে সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানাবে, আমরা সেই ব্যবস্থা নেব। ধন্যবাদ। এখানে তিনি জানালেন যে তিনি কৃষকদের সাথে কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছেন। তো আজকে তো আপনি জেলার বিভিন্ন অঞ্চল ঘুরছেন, তো ঘুরে বিভিন্ন সার ডিলার কৃষকদের সাথে কথা বলেছেন। তো কৃষকরা এবং আপনার স্থানীয় কৃষি কর্মকর্তারা তারা আমাকে কী জানিয়েছে? তারা আমাদেরকে বলেছে যে আসলে এইখানে তারা যে দোকানগুলোতে এসেছেন সারের জন্য পর্যাপ্ত সার আছে। আমরা ইতিমধ্যে একটু আগে আমরা দেখেছি দোকানে পর্যাপ্ত সার আছে এবং তারা কোথাও বেশি মূল্যে সার বিক্রি হচ্ছে না, সরকার নির্ধারিত মূল্যে তারা পাচ্ছেন এবং এতে করে তারা অত্যন্ত সুখী এবং তারা বিগত যে কোনো সময়ের তুলনায় এবছর তারা পর্যাপ্ত সার পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এই ধারা যদি অব্যাহত থাকে, আমাদের মনিটরিং অব্যাহত থাকে, তারা প্রত্যাশা করতেছেন যে তারা এবার সুন্দর ফলন তারা করতে পারবেন। তো আমি জানতে চাই যে জেলার কৃষির অভিভাবক হিসাবে কি আপনি কি কৃষকদের নিশ্চয়তা দিচ্ছেন যে সার নিয়ে কোনো সংকট হবে না? আমি আমাদের ইতিমধ্যে এই মাসের যে সার সেটার আমাদের প্রায় 90 ভাগ উত্তোলন হয়েছে এবং আমাদের যে মজুদ আছে বাকিটা যদি তৈরি হয় তারা গত বছরের চেয়ে আমার বেশি মজুদ থাকবে এবং আমরা এই আগামী মাসের বরাদ্দ আজকে আমরা দিয়ে দেব এবং 1 তারিখ থেকে আবার সার আসবে। অর্থাৎ সারের কোনো ঘাটতি নেই, বরং আমাদের এই জেলায় পর্যাপ্ত পরিমাণ সার আমরা মজুদ রেখেছি যাতে করে আমাদের কৃষকরা কোনো রকম সমস্যা না হয় এবং আমি আশা করি পর্যাপ্ত সার আছে, কোনো রকম অসুবিধা হবে না, এটা প্রত্যাশা করতেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা এখানে কৃষক, স্থানীয় কৃষি কর্মকর্তা, সারের ডিলার, উপজেলা কৃষি কর্মকর্তা এবং জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালকের সাথে কথা বলে যেটা বুঝলাম যে সার নিয়ে কৃষকের দুশ্চিন্তার কোনো কারণ নেই, পর্যাপ্ত সার আছে এবং ন্যায্য মূল্যে সার বিক্রি হচ্ছে। আর এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে জেলার কৃষকরা নিশ্চিন্তে এই রবি মৌসুমটি পার করতে পারবেন। পাবনার চিনাখরা বাজার থেকে আমিনুল ইসলাম জুয়েল, গ্লোবাল টেলিভিশন।